এমনি কালা কাপড় বাইন দেয়া লাঠি আতুলে এমনি যা এবং মসজিদের ভিতরে আহলে হাদিস মানে বিনোদন আর 5 বছর আগে এটা প্রমাণ হইছিনি সেই দিনও মসজিদে তারা ফুটবল খেলছে, কথা কোন ঠিক না বেটি? আমি বারবার বলছি আহলে হাদিস লামাযহাবীরা এই দেশের কোন ইসলাম প্রিয় মানুষ না, এরা হলো ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতে ইসলামের ভিতরে ছাতনা ঢুকাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আরেকটা বিয়াদব দেখলাম মুজাফফর বিন মুহসিন আহলে হাদিসের এক খবিশ, সে বলতেছে কোরআনের মধ্যে যে রুকু আছে রুকু হইলো বেদাত, এগুলা বলে উঠাইতে হবে, সে নাকি নতুন কোরআন লিখতেছে। আবার আজকে শুনতেছি লিখতেছে সূরা হাশরে 3 আয়াত তেলাওয়াত করা বলে বেদাত। আর এরা যে বেদাত কারে কয়, বেদাতের সংজ্ঞা দেন না দিয়ে আলি বেদাত বেদাত কয়। কয়েক সূরা হাশরে 3 আয়াত পড়া নাকি বেদাত। আমি যদি তারে ভাই অক্ষরে ওয়াদা করলাম তার দাঁত ফালাই দেবো, দাঁত ফালাই দেবো, দাঁত ফালাই দেবো। এই আহলে হাদিস মানে হলো বিনোদন, এটা আবারও প্রমাণ হইছে। সেই দিনও মসজিদে তারা ফুটবল খেলছে, কথা কোন ঠিক না বেটি? আমি বারবার বলছি আহলে হাদিস লামাযহাবীরা এই দেশের কোন ইসলাম প্রিয় মানুষ না, এরা হলো ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করতে ইসলামের ভিতরে ছাতনা ঢুকাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার গণ। কয়েকদিন আগে বলছে শবে বরাতের রাতে ইবাদত করার চাইতে বেশ্যাখানায় থাকা ভালো। এর নাম হলো আকরামুজ্জামান। এটার ভিতরে কোনো সুরত নাই, বাইরেও সুরত নাই। আবার এই রমজান মাস আসার পরে এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেই তো বললো নাকি মুজাফফর বিন মুহসিন বলল লাইলাতুল কদর রাত্রে ইবাদত করার চাইতে মূর্তির পূজা করা ভালো। তো আমার দেশের হবিগঞ্জের পোলাপান অনেকগুলো আছে, এদের পিছনে আবার ঘুরে আছে কিনা অনেকে, এদেরকে প্রমোট করে এখানে মাদ্রাসা বানাইতে চায়, মসজিদ বানাইতে চায়, আবার নাম দিতে চায় আহলে হাদিস জামে মসজিদ, নাম দিতে চাই কি চাই না? আছে নাকি? বানাইলিছে বানাইলিছে আচ্ছা, ওরা যদি কোনো মাসালা নিয়ে ওরা জানিয়ে বিভক্তি করতে চায়, আমি তাহির হুজুর আসি তো এদের মসজিদে যাই কবেন যে তারাবি যে তোমরা 20 বলো, আমরা লোকে বসো। তোমরা যে বলো শবে বরাত বেদাত, আমরা লোকে বসো, আমরা প্রমাণ করবো শবে বরাত বেদাত না, এটা ইবাদতের রাত, কথা কোন ঠিক কিনা? লাইলাতুল কদরের রাত এটা বেদাতের রাত না, ইবাদতের রাত। সূরা হাশর তেলাওয়াত করা বেদাত নয়। সূরা হাশর যারা সকাল এবং সন্ধ্যা ফজরের পর মাগরিবের পর যারা তেলাওয়াত করবে 70,000 ফেরেশতা তাদের গুনাহ মাফ চাইতে থাকে, কথা বলেন ঠিক কিনা? বলেন হেরা বিছে নামাজ পড়লে 500 করে দেয়। সুন্নি মুরব্বি কি তা কইছে ইহুদিদের এজেন্ট বল এ দোসো এ বেড়াইত্রি বাচ্চা আছে দিক কই বেশি বড় গলা কথা কইতারে না, ঠিক না বেটি? এদের সাথে আমরা তবে দিন শেষে এদের পতন হবে। কয়েকদিন আগে একটা আইছিল বস অনলাইনে ডিবেট করতো, করে একদম মাথা নোয়া বিদায় হয়ে গেছে। যেই যে শীট গুলো দেয় এইগুলো হেরা ওয়াজ করে, তাহকিক নাই, হাদিসের সনদের গবেষণা নাই, মতন বুঝে না, কখন হাদিস সহি হয়, কখন হাদিসটা সহি হওয়ার পরও এটা সনদগত ঠিক আছে, মতনের মধ্যে ভেজাল আছে, এই হাদিসগুলোকে আসলে কোন হাদিস বলা হয় এইগুলো তোরা জানে না। উদার শায়েখরা যেই পুঁজি দিয়া মাডো নামাই দে এতটুকুই আর পুঁজি, কথা কোন ঠিক কিনা? ওরা অনলাইনটারে বেছে নিছে, অনলাইনে বইলা দে, গুগলে ঢুকাইয়ে দে। আমরা গুগলে ঢুকাই না, আমরা প্রেমের কথা হৃদয়ে ঢুকাইয়ে দেই। তোদের গুগল ইউটিউব কুল্লু মানালাইহা ফান, আর আমরা যদি এখানে ঢুকাই দেবো, এই সফটওয়্যারে যেটা ঢুকাই দেবো, এটা হাসর মাঠে কথা বলবে, কথা কোন ঠিক না বেটে?
তোরা ধরা খাইবি, আমরা পার পাবো কেন জানিস নি? কারণ তোদের মুখ দেই তোরা বলছস নবী নাকি হাসরের ময়দানে সুপারিশ করব, দূরের কথা নবী নাকি বলবে আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদরের পাল্লা ভারী হয়। নাউজুবিল্লাহ। এ হইলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হেরার বড় হুজুর। এগুলা এই অঞ্চলে আসে না, গড় বসে বসে ভিডিও বানায় সারে, আর আমরা জবাব দেই আর হেরা ভাইরাল হয়, ঠিক না? ব্যাপারটা তো এরকম হয়। আমরা মাঝে মাঝে বইলা দেখিলে গাল লোক কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবরে তো সিনাই দেওয়ান লাগে না, তো আমার ফুলাফান বিপাকে যাবে, কথা কোন ঠিক না? এজন্য আমরা ধরায়া দেই আর কি, একটু ধরায়া দেই। তবে একটা কথা মনে রাখো, তাহিরি কাউরে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। উপরে পড়বা না, গায়ে পইরা ফুটুর ফুটুর করবা না, সাবধান বইলা দিলাম। এখনো সময় আছে, সোজা হয়ে যাও। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের দায়িত্বশীল যারা নাই তো থাকলে তো কাজ হইতো। আরে আমরা মতন আরো 20-25টা লোক সংসদে গেলে তো কাফাই দিতে পারতাম, কথা কোন ঠিক না বেটে? প্রধানমন্ত্রীর কাছে মায়া গো অমায়, আপনি দেশটা ভাড়া দিন আর আমরা ছাইরা দেন ধর্মটা ভাড়া দিতাম। সব দিরে এদের বিচার শুধুমাত্র এদের বিচার কিন্তু সবে বরাতের রাত্রে বাইরে না, আমরা ইবাদত করব সবে বরাতে বাইতুল মুকাররম, এরা ওই রাত্রিতে ভাত খাবে জলের ভিতরে, কথা কোন ঠিক না বেটি? ঠিক আছে তো কথাটা? এদেরকে রাখতে হবে জেলের ভিতরে, কারণ এরা হইলো ফেতনাবাজ। সবচাইতে বড় ফেতনা হইলো দিন নিয়ে যারা ফেতনা লাগা, কথা কোন ঠিক না বেটি? তবে যাই হোক, এক মাকে শীত যায় না, তোমাদের পতনও আসতেছে। জাতি এখন বুঝতে পারছে তোমরা যে বিনোদন। আবার দেখি মসজিদের ভিতরে কয়া মজা তাই না, এমনে কালা কাপড় বাইন দেয়া লাডি আতুলে এমনে যা এবং মসজিদের ভিতরে আমি যে কইছি হ্যাঁ আহলে হাদিস মানে বিনোদন, আর 5 বছর আগে এটা প্রমাণ হইছে নি? আবার ফুটবল খেলতেছে, নাউজুবিল্লাহ, এরা মসজিদে বানাইছে স্টেডিয়াম, এর ভিতরে কিছু আছে নাই। তো সুতরাং এদের সাথে আমাদের সম্পর্ক নাই। এই মাদ্রাসা ছাত্র পড়াবেন, তারা সঠিক এলেমের চর্চা করবে, সঠিক আকীদার চর্চা করবে। এই সমস্ত জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তানদের সাথে আমাদের কোনো সম্পর্ক